নিজ হাতে বান্দা মাওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া এত সুন্দর বান্দা মাওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে আল্লাহ ফেলিয়া ইয়া আইয়ুহাল ইনসান মা غرك بربك الكريم আল্লাহ কয় বান্দারে ও মুমিন ও বান্দা আমি আল্লাহ ছাড়া আবার তোর কেডা কারীম আছে রে না না কেউ নাই আমি আল্লাহই তোর আপন আমি আল্লাহই তোর সব আওয়াজ দিয়া বলে ঠিক কিনা এজন্য আল্লাহ অন্য হাতে কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আমি আল্লাহর কেউ নাই আমি আল্লাহর বিবিও নাই আমি আল্লাহর ছেলেও নাই আমি আল্লাহর মেয়েও নাই আমি আল্লাহর আপন কেউ নাই রে আমি আল্লাহর একমাত্র আছে আমার বান্দা আমার আপন এই বান্দা আমি আল্লাহ তোর আপন আমি আল্লাহ ছাড়া তোর আবার কে আছে বলে না কেউ যে নাই আল্লাহ কথা কয় মায়ের মুসলা দিয়ে আল্লাহ কয় মা মা গররাকা বিরব্বিকাল কারীম এই কি আছে মানে কেউ নাই আমি আল্লাহই তোর আপন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু এক নম্বরে অন্ধকার কবরে আপনার জন্য আল্লাহ আপন হবে এরপরে নবী হবে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া كتب عليكم كما كتب على الذين الله أكبر كما كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الآخر الآيات
وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة حتى لم يخرقها أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد কেমন করে তাকবীর মন যে ঘরে নাই বিছানা কেমন করে তাকবীর মন যে ঘরের নাই ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মাও গেছে বাবা গেছে কেউ তো ফিরে আইলো না এমনি ভাবে সবাই যাব কেউ তো ববি থাকব না আল্লাহুম্মা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আপনার উপর দুরূদ পড়লে দোজখ হয় হারাম ওই নবীজির উপর দুরূদ হাজারো হাজার নবীজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মিশক হতে সুবাজিত পছিলায় আপনার আসমানের নিচে জমিনের উপর আল্লাহর পরে আপনারই মকাম নবীজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أي سير الدنيا نانوزوي خوشنا نمايات سر آکے بطن در سوری دونارو دیرم قار اے سیر دنیا نا نظوی خوشنا نمایات سر آکے بطن در سوری دونارو دیرم قار
जन्नत दोज़ख से या रब्बी किया करो आरज़ू है मैंने तुझे देखा करो जन्नत दोज़ख से या रब्बी किया करो आरज़ू है मैंने तुझे देखा करो अस्सौली व अना उजजी সবাই অন্তর থেকে ঈমানের দাবিতে চিল্লায়া আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সুজুদ যেই রব্বে কারীম রব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারক মাসে মাহে রমজানের প্রথম জুমায় রোজা অবস্থায় আমরা আল্লাহর জান্নাতের বাগানে আসার বসার যে রব্বে কারীম কিছু কথা বলার শোনার গোটা এক বছর পরে আল্লাহ আমাদেরকে কত রহম করে কত মায়া করে কত দয়া করে পছন্দ করে। অনেক লোক ছিল কিন্তু অনেক নাই, অনেকে বিয়োগ হয়ে গত বছর রমজানে ছিল এবছর বিয়োগ হয়ে চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কত দয়া, এজন্য এই দয়া দিয়েই প্রথম রহমত, এই রহমত দিয়েই রমজান মাস শুরু। আল্লাহু আকবার। দয়া মায়া না থাকলে দয়া মায়া সবচেয়ে কার বেশি? আল্লাহ। রোজা মুখে নিয়া যখন ইমানদার সামনে হাঁটে, এক কদম উঠে আর এক কদম সামনে দেয়, এক কদম দিতে না দিতে আল্লাহ ডাক দিয়া কয়, ওই ফেরেশতা দল তাকে দেখ রোজাদার বান্দা মসজিদে যায়, মসজিদে জুমার নামাজের জন্য যায়, প্রথম জুমা। এই ফেরেশতার দল ওই যে মুমিন রোজা মুখে নিয়া আমার বান্দারা মসজিদে যাইতেছে জুমার নামাজ আদায়ের জন্য, আজান কানে শুই নাই, দৌড়ায়, পাগল পারা হয়ে গেছে। এই ফেরেশতা এই বান্দাগুলা বানাবার জন্য তো নিষেধ করেছিলি, কিন্তু তাকায়া দেখ আমার মুমিন বান্দা রমজান মাসের প্রথম জুমার জন্য মসজিদে যাইতেছে। ওই ফেরেশতার দল এই বান্দারা যারা মসজিদে যায়, ওরা তো রোজা অবস্থায় মসজিদে যাইতেছে, ওদের বানাবার জন্য নিষেধ করেছিলি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা أعلم ما لا تعلمون। এই আমার বান্দাকে মালামার জন্য তুই নিষেধ করেছিলি, আমি যখন খলিফা হিসেবে আমার বান্দা আমি দুনিয়ায় বানায় পাঠাবো, তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তোরা বলেছিলাম, বাধা দিয়েছিলাম, ওরা রমজান মাস পেয়ে রোজা রাখবে না, ওরা মসজিদে যাইবে না, ওরা তারাবি নামাজ পড়বে না, রমজান মাসে দান সদকা করবে না, সদকাতুল ফিতর আদায় করবে না, ওরা তারাবি নামাজে যাইবে না, পাঁচ বেলার নামাজ ওরা পড়বে না। আল্লাহ ওদেরকে বানাবার কোনো দরকার নাই। আল্লাহ ওরা ফিতনা ফাসাদ করবে। এই বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে,
আল্লাহ কয় ওই ফেরেশতার দল তাকায় দেখে যে শাহী মসজিদে আমার কত বান্দারা ওই যে নামাজ আদায়ের জন্য জুমার নামাজ পড়ার জন্য আমার বান্দারা পাগল করা হয়ে দৌড়ায়। ফেরেশতারা রে এই বান্দা আমার জন্য নিষেধ করেছিলি আর তাকায় দেখ ওরা রোজা নিয়ে আর মুখে নিয়ে মসজিদের দিকে দৌড়ায়। ওই ফেরেশতার দল যেই বান্দারা আর বান্দিরা আজকে জুমার নামাজ আদায়ের জন্য আমি আল্লাহ কার মসজিদে দৌড়াই, ও ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ ওদের জীবনে সব গুনাহ মাফ কইরা ওদেরকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है इलाही तू मेरा माशूक है। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। জোরে আওয়াজ দিয়া বলে ঠিক না? তাইলে আল্লাহ আমাদেরকে আল্লাহর মসজিদ জান্নাতের বাগানে আনছে কিছু কথা বলার জন্য। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা নবীজির অগণিত বাণী থেকে হাদিসে কারিমা তেলাওয়াত করতে আলোচনা মওজু বা আলোচ্য বিষয় রয়েছে রমজানের প্রথম রোজা। রমজান মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছে। এই রমজান মাস এই রোজাটা আসলে কি? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যদিও প্রতি বছর আসে আলোচনা হয় কিন্তু এরপর বারবার তা করা হয় না, আমাদের মনে থাকে না আসলে মেইন উদ্দেশ্য কি। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে পানা চাচ্ছি আর ওই রবের নামে শুরু করতেছি যেই রব রহমান আর রহিম। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? ওই আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আয়াতে কয় ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ কয়, আল্লাহ তাফসীর করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। কাদেরকে বলছে? বলেন ঈমানদার। রোজা কাদের জন্য? জোরে বলেন রোজা কাদের জন্য? ঈমানদার। প্রথমেই এখান থেকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। এখানে ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুনাফিক, ইয়া আইয়ুহাল ইনসান এটা বলে না, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে বুঝা যায় যারা ঈমানদার তাদের জন্যই রোজা। জোরে কার ঠিক করে? এখান থেকে একটা আমরা ডিভাইডেড করি, যারা রোজা রাখে না ওরা ঈমানদার না। জোরে কার ঠিক করে? কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ কে বলছে? তাহলে বোঝা যায় যারা রমজানে দোকান আটকায়া পর্দা দিয়া বেচে ওরা মুনাফিক, ওরা মুসলমান না, ওরা কাফেরের দলের লোক। জোরে কার ঠিক কিনা? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সে যত বড় ঈমানদার হোক ও দোকান দিয়া দোকানে পর্দা লাগায়া ও মুসলমানদেরকে খাওয়ায়, ও যদি রোজা ও যদি খানায় কাবার মক্কা শরীফের ইমামও হয় তো মুনাফিক। জোরে কার ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছে রমজান মাসে রোজা রাখতে হবে, রোজা রাখা ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। লাআল্লাকুম, অবশ্যই
আল্লাহ বলেছে লাআল্লাকুম দিয়া তাকিদ দিয়ে দিয়েছে অবশ্যই এই রমজান মাসে যারা মুত্তাকিন যারা পরহেজগার তারা রোজা থাকতে পারে না ও যদি মুত্তাকিন হতো ও যদি তাকওয়াওয়ালা হতো তা ও তো দরজা আটকায়া ও তো পর্দা দিয়া মানুষ খাইতে না কারণ ওর ভয় নাই কারণ পর্দার ভিতরে কেউ নাই আছে কে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে কেউ শুনে না শুনে কে এইলে ওর অন্তরে মোট কথা এই রমজান মাসের একমাত্র উদ্দেশ্য হলো মানুষদেরকে রোজাটায় এই সিয়াম সাধনা করার দ্বারা বান্দাকে আল্লাহ মুত্তাকিন বানাবে কি বানাবে খোলাসা আখের আঞ্জাম বিতফসিল আলোচনার সময় যাইবে তাইলে আমরা পাইলাম রোজার মেইন উদ্দেশ্য এই এক মাস সিয়াম সাধনা আত্মশুদ্ধি নিজের আত্মারে শুদ্ধি করার জন্য যেই মাসটা আমাদের সামনে আসছে এই মাসটার এক নাম্বার টার্গেট হলো এক ঈমানদারদেরকে আল্লাহ মুত্তাকিন বানায় দেওয়ার জন্য এই মাসটা আল্লাহ দিয়েছে যেরকম ঠিক ঠিক তাইলে পাইলাম যে এই রমজানের মেইন টার্গেট আপনি দেখবেন যে কোনো কাজ আপনি করেন কাজের পিছনে একটা রহস্য থাকে কথা বলেন ঠিক কিনা যে কোনো কাজ আপনি শুরু করেন কাজের পিছনে আপনার একটা রহস্য থাকে এই রহস্য আপনি থাকে এই রহস্যটা কি এই আপনার যে রহস্য কি আপনি চাকরি করেন রহস্য কি ঘর করেন রহস্য কি আপনি ব্যবসা করেন রহস্য কি এগুলি আপনার প্রত্যেকটা পিছনে একটা রহস্য ভাগে একটু কথা বলি আমাদের এখানে এই যে হাফেজ সাহেব যারা তারাবি নামাজ পড়ে আপনাদের কাছে খাতাগুলা যাচ্ছে যারা আমাদের এখানে তারাবি নামাজ পড়তেছেন তাদের নাম আর ফোন নম্বরটা দিবেন এছাড়া বাহির থেকে অনেক যেরকম গাজীপুর থেকে আমার মোহাম্মদ এখানে লোক আসছে নামাজ পড়ার জন্য হেরতাদ লাগবে না এগুলি লাগবে না বুঝছেন না বেশা আবার কাঠগড়া থেকে জুমা পড়ার জন্য আসছে কিন্তু কাঠগড়া থেকে তারাবি পড়ার জন্য আসে 20 মাইল থেকে জুমার নামাজের জন্য আসে জিরাবাদ থেকে জুমার নামাজ পড়ার জন্য আসে এরা যারা এখানে তারাবি পড়েন 5 ওয়াক্ত নামাজ না পড়েন আর 5 ওয়াক্ত করেন তারাবি পড়েন এরাই নামগুলো লিখবেন এবং ফোন নম্বর দিবেন তাহলে বলেছিলাম রোজার যে কোনো আপনি কাজ করেন কাজের পিছনে যে কোনো একটা রহস্য থাকে কথা বলেন ঠিক কিনা আপনি যারা দোকানদার তাদের রহস্য সে দোকান দেশে দোকানদারা কিছু উপভোগ করবে কিছু টাকা অর্জন করবে যার দ্বারা ফ্যামিলি চলবে সবকিছু রোজার মেইন উদ্দেশ্য হলো রোজা রাখলে আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা মুত্তাকিন হোক এখন কেন আল্লাহ এটা চায় যে বান্দা মুত্তাকিন হোক আমরা পৃথিবীর যদি সবাই কেউ মুত্তাকিন না হই কেউ যদি ইবাদত না করি কেউ যদি রোজা না রাখি কেউ যদি তারাবি নামাজ না পড়ি কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি আল্লাহর কোনো সমস্যা আছে কথা কন আল্লাহর সমস্যা নাই কিন্তু এরপরও আল্লাহ চাচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বান্দা মুত্তাকিন হোক এইজন্য আল্লাহ দেখেন আল্লাহর যে কত দয়া আল্লাহর যে কত মায়া এজন্যই আল্লাহ প্রথমেই রহমত দিয়া রমজানুল মুবারক মাস নাজাত দিতে পারতো মাগফিরাত দিতে পারতো কিন্তু রহমত দিয়ে শুরু করলো কারণ কি আল্লাহ তাআলা কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ الغفور الرحيم আল্লাহর বড় দয়া আল্লাহর বড় দয়া আল্লাহ বান্দারে আপনারে আমারে অনেক আদর করে বানাইছে আল্লাহ চায় না কোন মুমিন কোন বান্দা কোন ঈমানদার কোন মুমিন কোন ঈমানদার জাহান্নামের আগুনে জ্বলবে না আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা যেন নামাজি মুত্তাকিন পরেজগার হইয়া বান্দা যেন জান্নাতি হয় বলেন সুবহানাল্লাহ নিজ হাতে বলেন নিজ হাতে বান্দা মাওলা বানাইয়া
দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এত সুন্দর বান্দা মাওলা বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে আল্লাহ ফেলিয়া। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ কয় বান্দারে ও মুমিন, ও বান্দা, আমি আল্লাহ ছাড়া আবার তোর কেডা কারীম আছে রে? না না, কেউ নাই, আমি আল্লাহই তোর আপন, আমি আল্লাহই তোর সব। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ অন্য হাতে কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর আপন কেউ নাই রে। আমি আল্লাহর একমাত্র আছে আমার বান্দা, আমার আপন। এই বান্দা, আমি আল্লাহ তোর আপন, আমি আল্লাহ ছাড়া তোর আবার কে আছে? বলে না, কেউ যে নাই। আল্লাহ কথা কয়, মায়ের মুসলা দিয়ে আল্লাহ কয় মা মা গররাকা বিরব্বিকাল কারীম, এই কি আছে মানে কেউ নাই, আমি আল্লাহই তোর আপন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, এক নম্বরে অন্ধকার কবরে আপনার জন্য আল্লাহ আপন হবে, এরপরে নবী হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় যারা মুমিন, আমি আল্লাহ তোর রমজান মাস সিয়াম সাধনা আত্মশুদ্ধির মাস। আমি আল্লাহ, অনেকে এই কথাও বলে আল্লাহ বান্দারে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রমজান মাসটা দিছে, বান্দা যেন কষ্ট পায় এই জন্য। না না, মুমিন বুঝতে ভুল। আল্লাহ কয় বান্দা না না, এটা মেসাল উদাহরণটা দিলি বুঝে আসবে। আপনারা দেখুন, অসুস্থ হইয়া পড়ে, অসুস্থ হইলি বান্দা তখন হসপিটালে দৌড়ায়। কথা কন ঠিক কিনা? হসপিটালে যায়, ডাক্তারের কাছে যায়, বলে সমস্যা। কয় কি সমস্যা? বলে পেটের সমস্যা। বলে এখনো বই আছো কেন? দৌড়া, ওই ডাক্তারের কাছে যায়, অমুক জায়গায় যা, ঢাকা মেডিকেলে যা। বলে কেন সমস্যা কি? বলে অসুস্থ। বলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের চেকআপ দিয়ে দেখে আয়া বান্দার অবস্থা তো বড় খারাপ, এই ঔষধ দিলে কাজ হবে না। পরে কি করতে হবে? তারে হসপিটালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে, ইনজেকশন দিতে হবে, সেলাই করতে হবে, কাটতে হবে, ফাড়তে হবে, ছিঁড়তে হবে। হ্যাঁ, কত বড় মারাত্মক অসুস্থ। এতদিন কেন আয়েন নাই? 11 মাস পর্যন্ত আপনি ছিলেন, 11 মাস দেখা করেন নাই, 11 মাস পরে এসে আপনি বড় অসুস্থ। অতএব আপনার 1 মাস হসপিটালে ভর্তি থাকতে হবে। এখন ভর্তি করলো, ভর্তি করে টাকা দেয়, সিরিয়াস দেয়, টাকা দেয়, এবার ডাক্তার দেখায়, ডাক্তারে ইনজেকশন ফুস করে, আবার কাটা ছিঁড়া করে, কিন্তু মালিক কখনো কিছু কয় না। কেন কয় না? তার উদ্দেশ্য হলো এটাই, আমার ইনজেকশন দিলে আমি ওই জায়গাটা কাটবে, ব্যথা পাবো না, আমার অপারেশন করবে, ওখান থেকে ভালো হয়ে যাব, সুস্থ হব, সুস্থ হয়ে ভালো চলবো। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোর জন্য 11 মাস খাইছো, আমি আল্লাহ তোর ভিতরে একটা মেশিন দিছি, এমন মেশিন ভিতরে ফিট করছি, মেডিসিন আছে, এই ভিতরে দাও, সব গইলা যায়, পিছন থেকে বের হয়। আবার দিয়ে বলেন ঠিক কিনা? কত বড় মেডিসিন, কত বড় মেশিন, এসি এমন এসি দিছি, এই ভিতরে যা দেন, ভিতরে যাওয়ার পরে
যত যা দেন কুক দেন পেজু দেন আম খান কাঁঠাল খান বেল খান তাল খান সব কিছু দেন কিন্তু ভিতর থেকে সব বেরোয়া ভিতরে ঢুকান ভিতর থেকে বেরোয় পিছন থেকে বাইর হয় কতক্ষণ না কা ঠিক কিনা এই আহাম মুখের দল যারা রোজা রাখো না এই বস দিনের বেলা কেন খাও তোর শরীরটা তো অসুস্থ 11 মাস খাইছো এই বান্দা 11 মাস পরে আমি আল্লাহ তোর আত্মশুদ্ধির জন্য আমি রমজান মাস তোরে দান করলাম দিলাম কেন দিছি তোরে কষ্টের জন্য দেই না 11 মাস পর্যন্ত খাইছো ভালো মন্দ খাইছো কত খানা খাইছো ভালো খাইছো খারাপ খাইছো আমরা তো মনে করি বাথরুম থেকে পিছন থেকে যেটা বের হয়ে যায় এইটা সবচেয়ে বড় খারাপ জোরে কোন ঠিক কিনা কতক্ষণ খারাপ না এটা খারাপ এটা একটা উদাহরণ আছে এক আল্লাহর ওলি এক বান্দা এক পীরের কাছে গেছে মুড়ি দেওয়ার জন্য এই মুড়িতে কইছে আমগো ভিতর যে কত অহংকার আমগো ভিতর যে কত দিমাগ মাটির মানুষ মাটিতে চলে যাব কথা বলেন ঠিক কি চলে যাব থাকবো না কত অহংকার কত দিমাগ এটা বুঝানোর জন্য ওই গেছে গেছে যাওয়ার পরে বলছে তুমি মুড়ি দিয়েছি মুড়ি দেওয়ার পরে মুড়ি যখন হইছে তখন বলছে মুড়ি ধুইতে গেছে এখন বলছে শর্ত আছে বলে কি তুমি তোমার চেয়ে যে খারাপ যে সবচেয়ে যে খারাপ এই জিনিসটা আমার কাছে এনে দিবা তারপরে তোমার মুড়ি হিসেবের কাছে গেছে এক আল্লাহর বান্দা যাওয়ার পরে সে বলছে তোমার চেয়ে যে নিকৃষ্ট তোমার চেয়ে যে বলেন তোমার চেয়ে যে নিকৃষ্ট সবচেয়ে খারাপ এই জিনিসটা তুমি আইনা আমার কাছে দিবা কে বলছে বলেন কে বলছে বিশ্বাস বলছে কারে বলছে ওই লোকের তোমার চেয়ে সবচেয়ে যে খারাপ তো হয়ে গেছে খালি ঘুরতেছে চিন্তা করে কই যাম আমার চেয়ে খারাপ গেছে প্রথমে গেছে এক গরুর কাছে গেছে গরুর কাছে গেছে গরুর কাছে যাওয়ার পরে গরু ডাক দিয়া কয় একার গরুর যেমন ডাক কইলা গেছে আল্লাহর বান্দা ডাক দিয়া কয় চলো তোমার আমার পীরের কাছে নিয়ে যাবো পীরের কাছে নিয়ে যাবো তুমি আমার চেয়ে বড় খারাপ গরুর জবান কইলা যায় গরু ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা তুমি চিন্তা ভাবনা করছো নি বলে কি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান নাদিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া মানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি চিন্তা ভাবনা কইরা আইছো আমি খারাপ না তুমি খারাপ একটু চিন্তা ভাবনা করছো কেমনে আমি খারাপ না তুমি ভালো তুমি খারাপ বুঝো হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে আমার জবাব নাই তোমার কিন্তু জবাব আল্লাহর সামনে দিতে হবে জোরে কোন ঠিক কি না গেছে এই দিয়ে গেছে একটা কুকুরের কাছে কুকুর তো সবচেয়ে বড় খারাপ কুকুর জবান খুলে যায় কুকুর কিন্তু আব্দুল কাদের জিলানীরও বলেছিল আব্দুল কাদের জিলানী রাস্তা হাঁটে খোলার মাঝখানে আইল আছে আইল দেখেন ছোট রাস্তা আল্লাহর ওলি রাস্তা হাঁটতেছে আর এদিকে কুকুর যাইতেছি কিন্তু কুকুরের গায়ে তো নাপাক যদি জামায় লাগে তাহলে জামাটা নষ্ট হয়ে যাইবে আব্দুল কাদের জিলানী রাস্তা ছাড়ে না কুকুর রাস্তা ছাড়ে না দাঁড়ায় আছে এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মতান্তে কুকুর ডাক দিয়া কয় জবান কুকুরে খুলে গেছে কুকুর কয় রে আব্দুল কাদের জিলানী তুমি বলো তো তুমি ভালো না আমি ভালো আল্লাহু আকবার বলে কুকুরের জবান খুলে আব্দুল কাদের জিলানী তো বড় পীর চিন্তা ভাবনা করলো রাস্তা ছাড়ে না আমার জন্য এবার কইতেছে আমি বলবো আজকের বলবো না আমি ওই দিন তোমারে বলবো আমি যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আমি যদি কালেমা নিয়ে যাই তাহলে আমি তোর সে ভালো আর যদি কালেমা ছাড়া আমি নিয়ে যাই আমি তোর সে বড় নিকৃষ্ট জোরে ঠিক কিনা কুকুর ডাক দিয়া কয় কুকুরের জবান খুলে যায় কুকুর ডাক দিয়া কয় এই আল্লাহর ওলির কাছে আমার নিয়ে যাইবা তুমি চিন্তা ভাবনা করছো নি আমি ভালো না তুমি ভালো এই সিদ্ধান্ত দুনিয়ায় এই বান্দা
একজন বেনামাজি, একজন বেরোজগার রাত সকালবেলা যদি কুকুর দেখে তারে দেখে কুকুরে কয় হায় হায়, সারাদিন আল্লাহ রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করি আল্লাহ, বেনামাজি আর বেরোজগারের মুখটা যেন আল্লাহ আমি না দেখি। আল্লাহু আকবার কর। মুমিনের দল ও ঈমানওয়ালা। অতএব আল্লাহ তাবারক তাআলা যখন এই বান্দা চিন্তা করলো কুকুরের কাছে গেলাম পারলাম না, গরুর কাছে গেলাম পারলাম না, তাহলে এবার দেখি তো একটু সবচেয়ে খারাপ নির্দিষ্ট তো বাথরুমের পায়খানা। এবার পোটলা নিয়া একটা পোটলা পলিথিন নিয়া পায়খানা ভিতরে ঢুকিয়েছি। ঢুকানোর পরে এবার নিয়ে যাইতেছি, যাবার পরে গাড়িতে রওনা, কিন্তু গাড়ির ভিতর থেকে পিছন থেকে গাড়িটা এমন কিন্তু চললো ওই পলিথিনটা পিছনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এবার ওই আল্লাহর বান্দা আবার পলিথিনের কাছে গাড়িটা থামায় গেছে। এবার বাথরুম আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমার জবানটা খুইলে দাও। এবার বাথরুমের জবানটা খুইলে দিছে। এবার ডাক দিয়ে বলতেছে হায় হায় এই পাগলের দল, তুই আমারে খারাপ মনে করছো, পলিথিন বইরা পীরের কাছে নিয়ে যাবি, চিন্তা ভাবনা কর। আমি তো ছিলাম কমলা, আমি ছিলাম বেদানা, আমি ছিলাম আঙ্গুর, আমি ছিলাম 800 টাকার 1000 টাকার আঙ্গুর বল, আমি ছিলাম খেজুর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি খারাপ না তুই খারাপ, সিদ্ধান্ত রাতের বেলা যখন ঘুমাবি মাথার নিচে বালিশ দিয়ে চিন্তা ভাবনা করিস। আমি কিন্তু দামি দামি পোলাও ছিলাম, দামি দামি আমি ছিলাম ওই যে মুরগি আনছো বাজার থেকে, গরু আনছো 800 টাকা কেজি দিয়া, এই সব মিলে আমি হইছি। আমি কিন্তু খারাপ না, বরং বান্দা তুই খারাপ। জোরে কোন ঠিক কি না? সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আবার অন্যতে কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে মানুষ উৎকৃষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা রমজান মাসে সিয়াম সাধনা করবে, নিজের আত্মারে শুদ্ধি করবে, মুত্তাকিন পরেজগার হইবে। ওই যে বান্দা হসপিটালে ভর্তি করবে, আল্লাহ 1 মাস 11 মাস খাইছো, জন্মের খাওয়া খাইছো, প্রাণ বইরা খাইছো, একদিন আল্লাহরে আল্লাহ করে ডাক দাও না, জন্মের খাওয়া খা খা খা, যা খাইতে পারো খা। একদিন এতিমখানায় এতিমদের ইফতারি করাইলি না, মা বাবার জন্য দিলি না, দান করলি না, যা পারো খা, কিন্তু হিসাব তো আছে। রমজান মাসে খাবি না বান্দা, আমি তোর জন্য আত্মশুদ্ধির মাস বানাইছি। 1 মাস 11 মাস খাইছো, ভিতরে কলকবজা আছে, সবগুলা খাইতে খাইতে এখন দুর্বল হয়ে গেছে। এগুলা সতেজ করার জন্য আমি আল্লাহ রমজানে আত্মশুদ্ধির মাস বানাইলাম, বান্দা তোর শরীরটা ঠিক রাখার জন্য। আমি তো আমার বড় মায়া, আমার বড় দয়া, আমি আল্লাহ সবচেয়ে বড় মায়া। আমার তো আপন কেউ নাই, আমার বিবি নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমারে কে আল্লাহ কায় ডাক দেবে? এই জন্য আমি আল্লাহ আমার বান্দা বানাইছি আল্লাহ কর জন্য। আল্লাহ ডাক দিবি, জোরে ডাক দিয়া কর আল্লাহ, আরো জোরে কর আল্লাহ। এ আমারে আল্লাহ ডাক দিবি, এই জন্য রহমত আমি আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিলাম বান্দা। আমারে তুই ডাকবি, তুই সুস্থ থাকবি। ওই যে হসপিটালে ভর্তি করছে, টাকা দিছে, আবার টাকা দেওয়ার পরে আবার ডাক্তারের মোসাফা করে ভালো ভালো মাস্টার সাহেব আপনি আবার আইছেন, অনেক ভালো কাজ করছেন, কতক্ষণ টাকা ঠিক কিনা? এই টাকাও দিলেন, আবার ভালোবাসলেন। আল্লাহ তো চায় বান্দা তুই সুস্থ থাক। 11 মাস খাইছো, 1 মাস খাবি না, আত্মা শুদ্ধি করবি, আত্মারে পবিত্র করবি। লিকুলি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদে সিয়ামুন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত হলো রোজা। খালি খাইছো পেটটা মনে করছো স্বাস্থ্যের শুয়ারের মতো বানাইছো, অথচ রমজান মাস পাইয়া রোজা রাখলি না। তোর চেয়ে বড় খারাপ ওই কুকুর যেমন খারাপ হইছে, ওই যে পায়খানা যেমন খায় বান্দা, আমি খারাপ না তো খারাপ। এবার আল্লাহর বান্দা গেছে
আছে হুজুরের কাছে বলে হুজুর কাউরে পাইলাম না, আমি সবচেয়ে বড় নিকৃষ্ট, আমি সবচেয়ে বড় খারাপ। আল্লাহ নবী ডাক দিয়া কয় এবার তোমার মুরিদ বানান যাইবে, কারণ তুমি মাটির মানুষ, অহংকার কিছুই নাই, দিমাগ কিছুই নাই, এই দুনিয়া কি ছাইরা অন্ধকার কবরে যাব। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এই যে দেখো, বলেন এই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়াত একদিন শেষ হইবে, ও তো হায়াত একদিন শেষ হইবে, যৌবনের লাগিবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডোবে যে দিন বেলা, এক পলকে নিবিয়ে দিবি তোমার রঙেরি মেলা। কথা কান ঠিক কিনা? এই রমজান মাস ভাই আর রোজা রাখলি না, খাইলি আর খাইলি, দান করলি না, সদকা দিলি না, মা বাবার ভুইলা গেলি। এই মা বাবার যে কবরে রাখছো, তোরও তো একদিন কবরে রাখবে। ওই যে তোমারে আমারে কবরে রাখি। সন্ধ্যার আগে ডোবে যে দিন বেলা, মানে কি হায়াত দিন শেষ হয়ে যাইবে, সন্ধ্যা হতে পারে, দুপুর হইতে পারে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কত আশা আর কত ভরসা, কত আনন্দ, কত ফুর্তি। সন্ধ্যার আগে ডোবে যে দিন বেলা, এক পলকে নিবিয়ে দিবি তোমার রঙেরি মেলা। কথা কান ঠিক কিনা? সন্ধ্যার আগে ডোবে যে দিন বেলা রে, এক পলকে নিবিয়ে দিবি তোমার রঙেরি দুনিয়া। ও তোরে সাজাইবে মনের মতো, ও তোরে সাজাইবে মনের মতো, কত সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আত্মীয় স্বজন খবর শুনে আসবে রে যখন, চারিপাশে বসে তারা করিবে কেন্দন, ঠিক কিনা? চারিপাশে বসে তারা করিবে কেন্দন। ও তুই কার দিবি জোর দমক, ও তুই কার দিবি জোর দমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আল্লাহ তাআলারা, দুনিয়ার মানুষ ইমানদার কয়দিনের এই ময়দানে থাকবারে বাবা?
মরা লাগবে, কেউ থাকতে পারবো না। আম্মা জান চলে যাবেন, আব্বা জান চলে যাবেন, যুবক চলে যাবা। কেন রোজা রাখো না? আল্লাহর আত্মশুদ্ধি মাস, আল্লাহ সিয়াম সাধনা নাজিল করেছি মুত্তাকিন হওয়ার জন্য। ভাইরা রে, রমজান মাস মাত্র প্রথম জুমা, ওয়াদা ভাইরা রে, আমরা থাকবো না, সবাই চলে যাবো, কবরে চলে যাবো, হায়াত দিন শেষ হয়ে যাইবে। মারার দুনিয়ার রাখার মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। ভাইরা রে, আমার কয়দিন থাকবারে যুবক, এ বেনামাজি ভাই কয়দিন থাকবা, ও বেরুদ্দিরা কয়দিন থাকবা? দুনিয়াটা কিছুই না রে মুমিন, একদিন যাইতে হবে। আজকের ওয়াদা, সামনের রমজান মাসের সব রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো, বেতের পড়বো, আল্লাহর নৈকট্য লাভ করবো। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলারে দুইটা হাত ধরে দেখায় দেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে ডাক দিয়ে এখন আল্লাহ, আর জোরে